আজকে আমার হাসপাতালে রুগী আছে আপনার হচ্ছে ১১২ জন, তার ভিতরে ৫৩টা হামের পেশেন্ট। আর গতকালকে আউটডোরে আপনার ২৬টা পেশেন্ট এসেছে, তার ভিতরে ৭টা ভর্তি হয়েছে। এইভাবে প্রতিদিনই প্রায় এরকম ৭টা-১০টা করে ভর্তি হচ্ছে। আর ছুটিও হচ্ছে, 7টা পেশেন্টের ছুটি হয়েছে গতকালকে। এই তো। না, অক্সিজেনের কোনো ক্রাইসিস নাই। আইসিইউতে আমাদের একটা জিনিসের ক্রাইসিস, সেটা হচ্ছে আন্ডার 1 ইয়ারের পেশেন্ট বা বেবিদের জন্য কোনো ভেন্টিলেটর নাই। ওইটা তো আসলে আমাদের আইসিইউটা তো চালুই হলো এই আউটব্রেকের সময়। তো আউটব্রেকের সময় এত তাড়াতাড়ি তো আসলে ভেন্টিলেটর সরকার থেকে দিয়ে দেয় নাই। হয়তো আমরা খুব তাড়াতাড়ি ভেন্টিলেটর পেয়ে যাব। সেখানে যেমন ঢাকা মেডিকেলে আসছে, শিশু হাসপাতালে ওদের আগের থেকেই ছিল। আসলে নিয়ন্ত্রণে আসতে পারে কেবল ভ্যাকসিন দেওয়া 95% শেষ হলো তো। দেখা যাক, আমাদেরকে আরও কিন্তু ১-১.৫ মাস অপেক্ষা করতেই হবে, কারণ শরীরে তো আমার ভ্যাকসিনটা কাজ করতে হবে। ভ্যাকসিনটা যতক্ষণে শরীরে কাজ না শুরু করবে বা বাচ্চাগুলিকে মানে আমাদের আসলে ঘটনা হয়েছে কি, যে গত রোজার ভিতর থেকে যে আমাদের যে আউটব্রেকটা শুরু হলো, এই আউটব্রেকটা শুরু হওয়ার পর আমাদের একদম আমাদের পার্বণগুলিও ওই সময়টায়, উৎসবগুলিও শুরু হয়েছে ওই সময়টায়। ওই ঈদের সময় দেশের বাড়িতে বেড়াতে গিয়েছে, ওইখানটায় তো ওরা তো জানে না যে এরকম একটা আউটব্রেক। মানুষের একটা জায়গায় গেলে মুভ করলে, জায়গার পানি বদল হলে অনেক সময় বাচ্চাদের সর্দি, বড় মানুষেরও হয়, সর্দি জ্বর কাশি এগুলো হতে পারে। ওরা তো প্রথমে বুঝতে পারে নাই, কিন্তু যখন বুঝতে পেরেছে তখন আর মানে অনেক দেরি হয়ে গেল। বেসরকারি ওই ঢাকা মেডিকেলে সিট খালি নাই, ভেন্টিলেটরে দেওয়ার মতো আইসিইউতে সিট খালি নাই। প্লাস অনেক সময় দেখা যায় কি, যে ওইখানটায় তো শুধু হামের পেশেন্ট থাকে না, হামটা তো আসলে অতিরিক্ত ছোঁয়াচে একটা রোগ। ওইখানটায় আরও অনেক ধরনের শিশু থাকে, যেমন ক্যান্সারের পেশেন্ট থাকে, সার্জারির পেশেন্ট থাকে, তাদের হাম হয়ে গেলে তো অসুবিধা। ওই জন্য অনেক সময় এইটা চিন্তা করেও, যেমন শিশু আসলে হাসপাতালে প্রথম নিচ্ছিল না। পরে যখন আমাদের একটা অর্ডার আসলো যে রুগী রেফার করা যাবে না, তখন ওরাও নেওয়া শুরু করলো।